আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও উপস্থিত হলাম ষষ্ঠ পর্ব নিয়ে। আজকে আমাদের আলোচনার ষষ্ঠ পর্ব। আজকের পর্বে প্রথমেই আসছে সূর্য গ্রহণের নামাজ সম্পর্কে। সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ। সূর্য গ্রহণ লাগলে, চন্দ্রে গ্রহণ লাগলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, তার কী শিক্ষা এ ব্যাপারে, তাই আমাদেরকে আজকে জানতে হবে এবং আমরা আজকে তা জানতে চেষ্টা করব। বলা হয়েছে যখন সূর্য গ্রহণ লাগতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতিতে মসজিদের দিকে যেতেন আতঙ্কিত অবস্থায়। দ্রুত গতিতে আতঙ্কিত অবস্থায় চাদর টানতে টানতে তিনি মসজিদের দিকে ছুটতেন বা যেতেন। মসজিদে পৌঁছে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে লম্বা সূরা পড়তেন। সূরা ফাতিহা পড়ার পরে লম্বা সূরা পড়তেন। অনেকক্ষণ ধরে সুদীর্ঘ কিরাত করতেন। সুদীর্ঘ কিরাত করার পরে তিনি রুকু করতেন, সুদীর্ঘ রুকু করতেন। তবে রুকু কিয়ামের থেকে কম হতো, কিন্তু সুদীর্ঘ রুকু হতো। তারপরে তিনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলে উঠতেন। তারপরে আবার কেরাত করতেন। কেরাম লম্বা কেয়াম হতো, আবার লম্বা কেরাত করতেন। লম্বা কেয়াম, লম্বা কেরাত। তবে এই কেয়ামটা, এবারে যে কেয়ামটা হলো রুকু থেকে ওঠার পর, এই কেয়ামটা প্রথম কেয়ামের থেকে কম হতো, তবুও অনেক সুদীর্ঘ হতো। তারপরে তিনি আবার রুকু করতেন। এটাও অনেক লম্বা রুকু হতো, তবে এই রুকু প্রথম রুকুর থেকে কম হতো। তারপরে রুকু থেকে উঠে তিনি সাজদা করতেন। 2 বার সাজদা করতেন। সাজদা করার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন, নিয়ে আবার কেরাত শুরু করে দিতেন। সূরা ফাতিহা পড়তেন, তারপর আবার একটি লম্বা সূরা পড়তেন। অনেক লম্বা সূরা পড়ে আবারও, তবে এই কিয়াম বা এই সূরা পড়াটা প্রথম রাকাতের থেকে কম হতো। তারপরে তিনি আবারও রুকু করতেন, লম্বা রুকু হতো, তবে প্রথম যে রুকুগুলি করেছেন 2টি রুকু, তার থেকে কম হতো। তারপরে তিনি আবার উঠে পড়তেন। উঠে আবার লম্বা কিয়াম এবং আবার কেরাত করতেন অনেকক্ষণ ধরে, তবে তা পূর্বের রাকাতের তুলনায় কম হতো। তারপরে তিনি আবার অনেক সুদীর্ঘ কিয়াম করার পরে আবার রুকু করতেন। তারপরে রুকুতে অনেকক্ষণ থেকে রুকুর দোয়া পড়ে তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি আবার রুকু থেকে উঠতেন। তারপরে সাজদা করতেন। 2 সাজদা করে তিনি আবার সালাম ফিরে দিতেন। মোট কথা আমরা জানতে পারলাম যেটা সার সংক্ষিপ্ত, যে 2 রাকাত নামাজ কিন্তু 4 বার রুকু হবে। প্রত্যেক রাকাতে 2 বার করে রুকু, প্রত্যেক রাকাতে 2 বার করে রুকু। অতএব 2 রাকাত নামাজে 4 বার রুকু এবং 4 বার সাজদা। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। সূর্যে এবং চন্দ্রে গ্রহণ লাগলে তিনি কি করেছেন সেই সম্পর্কে আমরা জানলাম, যে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেক রাকাতে 2 বার করে রুকু করেছেন আর 2 বার করে সাজদা করেছেন, অর্থাৎ 2 রাকাতে 4 বার রুকু করেছেন। 2 নম্বরে তিনি সালাম ফেরার পরে, যখন সালাম ফিরে নিতেন, সালাম ফেরার পরে তিনি আবার মানুষের জন্য খুতবা দিয়েছেন। যে খুতবায় তিনি চন্দ্রগ্রহণের বিষয় সম্পর্কে মানুষদেরকে জানিয়েছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চন্দ্রে বা সূর্যে গ্রহণ লেগেছে তখন মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন তারা যেন আল্লাহর জিকির করে,
নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাদকা খায়রাত করে। এগুলি তিনি করতে বলেছেন যখন সূর্য এবং চন্দ্রের গ্রহণ লাগা। কারণ ব্যাপারটা আসলেই বিপজ্জনক যে চাঁদের আলো বা সূর্যের যে কিরণ আল্লাহ কিছুক্ষণের জন্য কেড়ে নিয়েছেন, আল্লাহ যদি ফিরিয়ে না দেয় তা মানুষের জীবনই শেষ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আতঙ্কিত অবস্থায় দোয়া করা, ক্ষমা চাওয়া এবং সাদকা ও খায়রাত করা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি করতে বলেছেন। এবার আসছে আমাদের ইস্তিসকার নামাজ সম্পর্কে। অনাবৃষ্টি দেখা দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, তার তরিকা পদ্ধতি কী ছিল, তিনি কী শিক্ষা বা কী আদর্শ এ ব্যাপারে আমাদেরকে দিয়ে গেছেন। বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিম্বরে থেকেই ইস্তিসকার জন্য দোয়া করেছেন। মিম্বরে খুতবা দেওয়া অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং কখনো এমনও হয়েছে যে জুমা ছাড়াও অন্য দিনে তিনি মসজিদে বসে আছেন, আর বসে থাকা অবস্থাতেই আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেছেন। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি কামনার জন্য যে দোয়াগুলি পড়েছেন সেই দোয়াগুলি ঠিক এইরকম ছিল। তিনি বলেছেন, আল্লাহুম্মা আসকি ইবাদাক ও বাহাইমিক ওয়ানশুর রাহমাতাক ও আহি বালাদাকাল মাইয়িত। হে আল্লাহ, তুমি বৃষ্টি দাও এবং তোমার বান্দাদের পান করাও, চতুষ্পদ জীব জানোয়ার তাদেরকেও পান করাও। তোমার রহমত আল্লাহ তুমি বিছিয়ে দাও, বিস্তারিত করে দাও। এবং জমিন মরে গেছে, শহর মরে গেছে, এই মৃত্যু শহরকে আল্লাহ তুমি আবারও জীবিত করে দাও। আরও তিনি বলতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসা মারিআ নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রু আজিল। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ গো, তুমি এমন বৃষ্টি দাও যে বৃষ্টি দিয়ে আমরা সাহায্য গ্রহণ করতে পারবো, যে বৃষ্টি আমাদের জন্য উপকারী হবে, যে বৃষ্টির পরিণাম খুব ভালো হবে, মানে যে বৃষ্টির মধ্যে কোনো ক্ষতি থাকবে না, এবং যে বৃষ্টির পানি দিয়ে শস্য শ্যামল উৎপাদিত হবে। আল্লাহ গো, এরকম বৃষ্টি আমাদেরকে দাও। নাফিআন, খুব উপকারের যেন হয়। গায়রু দাররিন, কোনো ক্ষতিকর যেন না হয়। আজেলান, আল্লাহ গো তাড়াতাড়ি দাও, দেরি করে তুমি বৃষ্টি দিও না। আবু দাউদ শরীফের হাদিস। এই দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য। তার ব্যাপারে আরও এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাদল বা বাতাস দেখেছেন, মানে বৃষ্টি হওয়ার পূর্বে যে বাতাস, সেই বাতাস বা বাদল যখন দেখেছেন তখন তার চেহারা ভয়ে পরিবর্তন হয়ে গেছে। মানে এই বাতাসে মুসিবত আসছে কি না, এই বাদলে কোনো বিপদ আসছে কি না, তাই তার চেহারা ভয়ে পরিবর্তন হয়ে যেত। তাই তিনি কখনো আগে কখনো পিছে, ঠিক আগে পিছে করতেন। তারপরে যখন বৃষ্টি হওয়া যখন শেষ হয়ে যেত তখন তার এই ভয় ভাব দূর হয়ে যেত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাদল বাতাস দেখতেন তখন ভয়ে তার চেহারা পরিবর্তন হয়ে যেত, আর যখনই বৃষ্টি হওয়া শেষ হতো তখন এই ভাবটা তার কেটে যেত। 4 নম্বরে, যখন বৃষ্টি হতে শুরু হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এটিও একটি দোয়া যেটা নাসাইতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, তুমি মুষলধারায় উপকারী বৃষ্টি দাও। আরও এসছে তার ব্যাপারে যে যখনই বৃষ্টি শুরু হতো তখনই তার শরীরের কাপড়টা সরিয়ে বৃষ্টির পানি দিয়ে শরীরের ওই অংশটুকু তিনি ভিজাতেন, মানে ওখানে বৃষ্টির পানি লাগাতেন। যখন তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করেন? বৃষ্টি হলেই আপনি শরীরটা সরিয়ে, কাপড়টা সরিয়ে ওখানে বৃষ্টির পানি দিয়ে ওই জায়গাটা ভিজান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইন্নাহু হাদিসু আহাদিম মির রাব্বিহি,
এই পানিগুলি এইমাত্র তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে, মানে এই বৃষ্টির পানি আল্লাহর কাছ থেকে এসেছে, তাই ওই পানিগুলি দিয়ে আমি একটু আমার শরীর ভিজিয়ে নিই। বৃষ্টি হতে হতে যখন অনেক বৃষ্টি এবারে অতিবৃষ্টি হয়ে গেল বা অতিবৃষ্টি হয়ে যেত, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অতিবৃষ্টি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন আমাদের যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাদ-দিরাবি ওয়াল আকামি ওয়াল জিবালি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। হে আল্লাহ, তুমি আমাদের আর বৃষ্টি দিও না, আমাদের আর বৃষ্টির দরকার নাই, আমাদের আশেপাশে আল্লাহ তুমি বৃষ্টি দাও। হে আল্লাহ, ছোট ছোট পাহাড় পর্বত ঢিলা ঢালা, এসব জায়গাতে তুমি ছোট ছোট পাথর ঢিপি, এসব জায়গা যেগুলোকে বলা হয়, এখানে তুমি বৃষ্টি দাও, ঝোপে ঝাড়ে বৃষ্টি দাও, যেখানে গাছপালা হয় আল্লাহ সেখানে সেখানে তুমি বৃষ্টি দাও, উপত্যকায় বৃষ্টি দাও। মোট কথা হচ্ছে যেখানে দরকার আল্লাহ তুমি সেখানে বৃষ্টি দাও, আমাদের আর বৃষ্টির দরকার নেই। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে যখন অতিবৃষ্টি হয়ে যেত। এবারে আমরা আসছি আর একটি বিষয়ে, সেটা হচ্ছে সালাতুল খাউফ, মানে ভয়ের নামাজ। ভয়ের নামাজ, শত্রু আপনার সামনে, নামাজের সময় হয়ে গেছে, এখন যদি নামাজ পড়ছে সবাই মিলে, তার শত্রু আমাদের উপরে আক্রমণ করে ফেলবে, তাই সেই সময় নামাজটা কিভাবে পড়তে হয় বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শত্রুর সামনে হতো আর কেবলামুখী হয়ে থাকতেন, মানে কেবলামুখী হয়ে আছেন, ওই দিকে শত্রু আছে, তখন তিনি মানুষগুলিকে দুই ভাগে ভাগ করে দিতেন, সবাই মিলে একসাথে নামাজে দাঁড়াতেন। তারপরে যখন রুকু করতেন তখন সবাই মিলে রুকু করতেন। তারপরে যখন সাজদা করতেন তখন প্রথমে যারা আছে তারা সাজদা করত, আর দ্বিতীয় দলটি যারা পিছনে আছে তারা দাঁড়িয়ে থাকতো। প্রথম দলটি সাজদা করে নেওয়ার পরে তারা ফিরে ঘুরে ওখানে চলে যেত যেখানে পিছনের দলটি আছে। তারপরে পিছনের দলটি কী করত? পিছনের দলটি সাজদা করত এবং তারা প্রথম দলের জায়গাতে আবার দাঁড়িয়ে যেত, যাতে করে তারাও প্রথম মানে কাতারের সওয়াবটা তারাও পায়। এইভাবে আবার যখন রুকু করত সবাই মিলে রুকু করত, আর যখন সাজদা করত তখন প্রথম দলটি সাজদা করত আর দ্বিতীয় দলটি দাঁড়িয়ে থাকতো। এদের সাজদা করা হওয়ার পরে তারপরে দ্বিতীয় দলটি কী করত? সাজদা করত। তারপরে সবাই মিলে তাশাহুদে একসাথে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকেই সালাম ফেরাতেন। এটা ছিল একটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি কেবলামুখী হয়ে তিনি না থাকতেন, এটা ছিল কেবলামুখী অবস্থার কথা, কিন্তু কেবলামুখী হয়ে যদি তিনি না থাকতেন তাহলে তিনি দুই দলে ভাগ করে দিতেন। এক দলকে শত্রুর সামনে দাঁড় করিয়ে রাখতেন আর একটি দলকে নিয়ে তিনি নামাজ পড়াতেন। একটি দলকে তিনি এক রাকাত নামাজ পড়াতেন, তারপরে এই দলটি ফিরে যেত এবং যেখানে দ্বিতীয় দলটি আছে সেখানে গিয়ে এরা দাঁড়িয়ে যেত এবং দ্বিতীয় দলটিকে আবারও তিনি এক রাকাত নামাজ পড়াতেন। তারপরে এই দলটিকে যখন এক রাকাত নামাজ পড়ানো হয়ে যেত তখন তিনি সবাইকে নিয়ে আবার সালাম ফিরতেন। প্রথম দলটিকে এক রাকাত পড়ালেন, এক রাকাত পড়ার পরে এই দলটি চলে গেল, তারপরে দ্বিতীয় দলটি এলো, দ্বিতীয় দলটিকে এক রাকাত পড়ালেন, এক রাকাত পড়ানোর পরে বাকি রাকাতটা, এখানে একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি এক রাকাত পড়াতেন, এক রাকাত পড়িয়ে তিনি বসে থাকতেন, এরা দ্বিতীয় রাকাতে পূরণ করে নিয়ে এরা চলে যেত। তারপরে দ্বিতীয় দলটি আসতো, তাদেরকে এক রাকাত পড়াতেন এবং আল্লাহ নবী সালাম ফিরতেন, এরা আবার উঠে দ্বিতীয় রাকাতটি পূরণ করে নিত।
আবার কখনো কখনো এমনও হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দলকে শুধু এক রেখাত করে নামাজ পড়িয়েছেন এবং তিনি তাদেরকে কাদাও করতে বলেননি এবং আলাদা করে আবার পরে নেওয়ার কথাও তিনি বলেননি। এই ছিল সংক্ষিপ্ত আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ের সময়ের নামাজের তরিকা পদ্ধতি, যা তিনি শিখিয়ে গেছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।